নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। শীতের রাতে অমানবিক কার্যকলাপ দুষ্কৃতীদের, পথ সারমেয় শাবকদের পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের থানার তিলক রোড এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। জানা যায়, স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন সারমেয় শাবক তখন জ্বলছে। সেখান থেকে কোনো ক্রমে 5টি শাবককে উদ্ধার করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দশটা এরকম নাগাদ আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি, দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে। এবার এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের, কুকুরের বাচ্চা, ছোট বাচ্চা কালকেই দিয়েছে, কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই, রীতিমতো প্রচণ্ড আগুনটা জ্বলছে। কি করে বাঁচাবো, মাথা ঠিক ছিল না। কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে একটা শেল্টার দিয়েছি, কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারিনি, 6টা বাচ্চা দিয়েছিল। 5টা বাচ্চা কোনো রকমে বাঁচিয়েছি। তারপরে এনজিওতে ফোন করে তারা এলেন, যারা যতটুকু মানে ফার্স্ট এড করে তাদেরকে দিয়েছে। এত বড় স্ট্রিট কেউ দেখেনি বা কেউ দেখেনি, যেহেতু শীতকাল, এই ঠান্ডার দিন, অন্ধকার, যে যার ঘরে যে করেছে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ করেছে। কেন নুনের প্যাকেট পড়ে আছে ওখানে, জামা কাপড়ের টুকরো, বই ছেঁড়া, বিভৎস আগুন। এখানে আগুন লাগার কথাই না, ওই ডাস্টবিনে আগুন দেওয়ার কথাই না। মানে পাশাপাশি তখন কেউ এসেছিল জানা? হ্যাঁ, শোনার পর থেকে আমার পাশে বাড়ি দাদা, আমি ওনাকে দেখলাম উনি জল নিয়ে ছুটছে, সেই পাকে আমিও জল নিয়ে দৌড়াদৌড়ি করে জল ফল দিয়ে কোনো আগুনটা নেভানো হয়। কিন্তু একটা বাচ্চাকে বাজে পুরো গলে গেছে, বাচ্চাটা মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, বাঁচাতে পারেনি। যে করেছে প্ল্যান মাফিকই করেছে। সে হয়তো কুকুর পছন্দ করে না, এত অমানবিক কাজ কি করে সে করলো যায় না। যদি দেখতে পাই বা ধরা পড়ে, তাদের জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নেব। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। স্থানীয়রা জানান, পোড়া গন্ধ যাতে না ছড়ায় সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল। 5টি শাবককে এলাকাতেই চিকিৎসা করানো হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। বার্তা বলার মতন তো কোনো ভাষা নেই, কিন্তু সমাজে আমরা যে আছি, যে জায়গাতে আমরা বাস করছি, ঠিক আছে, সমাজে প্রত্যেকটা মানুষের যেমন জন্তুদের দরকার, জন্তুদেরও মানুষের দরকার। তো তাদেরকে কেউ যদি, যে কোনো জন্তুদের ক্ষেত্রে বলছি আমি, শুধু কুকুর বলে না, যে কোনো জন্তুদেরকে কেউ যদি খেতে দিতে না পারে, তাদের সেবা করতে না পারে, দরকার নেই করার, কোনো দরকার নেই। কিন্তু তাদেরকে এইভাবে অত্যাচার করা, কি খেতে দেবো না, মারা, ধরা, পা ভেঙে দেওয়া, এই জিনিসগুলো কখনোই মেনে নেওয়া যায় না। এই জন্য একদমই, তুমি পছন্দ করো না, নাই পছন্দ করতে পারো, সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার। তো তাকে মানে আঘাত করার কোনো রাইট তোমার নেই। তুমি তাকে ইগনোর করে চলে যাও, তাকে খেতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু এইভাবে এই জায়গাতে পুড়িয়ে মারার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। আর পুড়িয়ে মারার থেকে বড় কথা, এখানে এটা যে খুব একদম প্রি প্ল্যান করা হয়েছে, জিনিসটা খুবই ক্লিয়ার সবার কাছে। কারণ এখানে কাপড় পড়ে আছে, বইয়ের পাতা পড়ে আছে, ডাস্টবিনে বই কেউ আশা করি ফেলবে না, এতটা তো কেউ হয়ে যায়নি। বই কেউ ফেলবে না, কাপড়ও কেউ কাপড় মানে আগুনটা যাতে ভালোভাবে লাগে, বাচ্চাগুলো যাতে শেষ হয়ে যায়, ছোটো বাচ্চা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নুন, ইভেন নুনের প্যাকেটে পড়ে আছে, যাতে গন্ধ অবধি না আছে। মানে একদম খুব ক্লিয়ারলি এটা প্রি প্ল্যান জিনিসটা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি একটা স্টুডেন্ট হয়ে আমি এক্সপেক্ট করছি কি আমার মতন আরও যারা স্টুডেন্টরা আছে তারা কেউ এই জিনিসটা মেনে নেবে না। তো আমরা আমাদের দিক থেকে পুরোটা চেষ্টা করব, প্রশাসন আছে এর জন্য, দেখব বলে কে কতটা কি স্টেপ নিতে পারে না পারে, তারপর দেখা যাক কী হচ্ছে। তোমার নাম? আমার নাম শুভায়ন মুখার্জি। কাল রাতে দুর্গাপুরের তিলক রোডে একটি খুব বাজে ঘটনার সম্মুখীন আমরা হই। একটা মা কুকুরকে তার 6টা বাচ্চা সমেত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তার মধ্যে একটা বাচ্চা সঙ্গে সঙ্গেই মারা যায় পুড়ে, এবং বাকি 5টা বাচ্চা ইনজিওর্ড হয়। আয়ুদারের তারাশঙ্কর নাগের কাছে ফোনটি আসে রাত 11টা নাগাদ। আমরা ব্রেস অফ লিমিটলেসের টিম এবং আয়ুদারের টিম রাত 11টা নাগাদ সেখানে গিয়ে পৌঁছই, বাচ্চাগুলোকে রেস্কিউ করি এবং বাচ্চাগুলোর ট্রিটমেন্ট করি। একদিনের বাচ্চা ছিল, খুবই বাজে অবস্থা তাদের। আমরা বাচ্চাগুলোকে মা সমেত একটি সেফ জায়গায় রেখে আসি। বাচ্চাগুলোর খাওয়া দাওয়ারেরও বাচ্চাগুলোর নয়, মাটার খাবার দাওয়ারের ব্যবস্থা করি, তাকে সেফ জায়গায় রাখি। আর আজকে আমরা এটা নিয়ে একটা পুলিশ কমপ্লেন করব। আমরা চাই এটার দোষীর শাস্তি হোক এবং আর যেন কেউ এই ধরনের ঘটনা না ঘটায়, আমরা তার বিচার চাই। এবং আমরা চাই যে সব
সব মানুষরা এগিয়ে আসুন, পাশে থাকুন আমাদের, কারণ এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। এগুলো হওয়াটা সত্যি খুব বাজে লাগে, কারণ ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। ছোট ছোট প্রাণ যারা এখনো পৃথিবীর আলো দেখেনি, চোখ ফোটেনি, তাদের এইভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। খুব খারাপ জিনিস এটা। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।